ঈদের নামাজে আমরা অতিরিক্ত 6টি তাকবীর দেব নাকি অতিরিক্ত 11টি তাকবীর দেব, এ নিয়ে আজকের আমার এই ভিডিও। আসলে কি জানেন, গতকাল আমি ফেসবুকের একটা ভিডিওতে দেখলাম যে শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মহাশয় ঈদের নামাজ পড়াচ্ছেন। হ্যাঁ, উনি ইমামতি করছেন। যে ভিডিওটি আপনারা আমার সাইডে দেখতে পাচ্ছেন, ভিডিওটির সাউন্ডটা আপনাদের শোনাতে পারছি না, কেননা কপিরাইটের ব্যাপার থাকে। তবে আপনারা যদি গুনে গুনে দেখেন, দেখবেন যে প্রথম রাকাতে উনি কিন্তু 3 বার নন, একেবারে গুনে গুনে 7 বার তাকবীর দিচ্ছেন। হ্যাঁ ভাইরা, আপনারা দেখতে পারেন প্রথম রাকাতে উনি দিলেন 7 বার তাকবীর, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন, এবং দ্বিতীয় রাকাতে উনি 5 বার তাকবীর দেওয়ার পর রুকুতে যাচ্ছেন। তো এই ভিডিওটা দেখে আমারও একটা ঠিক খটকা লাগলো যে তাহলে আমরা কি এতদিন ভুল পড়লাম? কেননা আমরা তো অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদের নামাজ আদায় করি, মানে প্রথম রাকাতে অতিরিক্ত 3 বার তাকবীর দিই এবং দ্বিতীয় রাকাতে 3 বার তাকবীর দিই। অতিরিক্ত কেন বলছি না, প্রথমে তো আমাদের তাহরিমা একটা বানতে হয়, সেই যে আল্লাহু আকবার তাকবীর, সেটাকে বাদ দিয়ে বাকি 3 বার দিই। আর উনি কি করলেন, সেটাকে বাদ দিয়ে বাকি 6 বার তাহলে হচ্ছে। তো কোনটা ঠিক? আসুন, এ নিয়ে আমি কিছু গবেষণা করলাম এবং তার ফলস্বরূপ এই ভিডিওটি বানাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আসলে যেটা আমি দেখলাম যে দুটোই ঠিক। কিন্তু কেন ঠিক, আজ আমরা সরাসরি কুরআন, হাদিস আর সাহাবীদের আমল দিয়ে পরিষ্কার করে দেখাবো ইনশাআল্লাহ। প্রথমে একটা বিষয় বুঝে নিই যে ইসলামে মাযহাব মানে নতুন কিছু না, বরং কুরআন হাদিস পূজার পদ্ধতি। হ্যাঁ ভাইরা, মাযহাব নিয়ে একটা কথা বলছি, সেটা কি না, একদল আলেম যারা কিনা হানাফি, তারা বলেন যে প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর দেওয়া উচিত। আর একদল আলেম যারা কিনা শাফেঈ অর্থাৎ আহলে হাদিস, তারা বলেন যে প্রথম রাকাতে অতিরিক্ত 6 বার এবং দ্বিতীয় রাকাতে 5 বার দেওয়া উচিত। কিন্তু প্রশ্ন হলো, এরা কি নিজেদের থেকে বানিয়েছে? কখনোই না, সবাই কুরআন হাদিস থেকেই নিয়েছে। তো প্রবলেম কোথায়? এবার চলুন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা হাদিস দেখি। সুনানে আবু দাউদের 1149 এবং তিরমিজি শরীফের 536 নম্বর হাদিসে এসেছে যে বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন। অর্থাৎ 7 + 5 মানে 12 তাকবীর, মানে অতিরিক্ত 11 তাকবীর। এটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। এবার দেখি সাহাবীরা কি করতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবাহতে এসেছে, সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজে প্রথম রাকাতে 3 এবং দ্বিতীয় রাকাতে 3 বার তাকবীর দিতেন। অর্থাৎ 3 + 3 = 6 তাকবীর, অতিরিক্ত 6 তাকবীর। এটা বড় সাহাবীদের আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা আল হাসর আয়াত নম্বর 7। এবং তিনি আরো বলেন, তোমরা আল্লাহ, রাসূল এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল তাদের আনুগত্য করো। সূরা আন-নিসা আয়াত নম্বর 59। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সুন্নাহ মানতে হবে, আর সাহাবীদের অনুসরণও গুরুত্বপূর্ণ। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি না, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 + 5 পড়ে থাকেন, তাহলে সাহাবীরা কেন 3 + 3 পড়লেন? উত্তরটা কিন্তু গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকভাবে আমল করেছেন। সব সাহাবী সব সময় সবকিছু দেখেননি। যে সাহাবী যা দেখেছেন সেটাই প্রচার করেছেন। মনে রাখুন যে সাহাবীরা নিজেরা কিছু বানাননি, তারা যা করেছেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই শিখেছেন। এটাই ইসলামের একটি সৌন্দর্য। এখানে একাধিক সহিহ সুন্নাহ রয়েছে। তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কি না, 7 + 5 বার তাকবীর, অর্থাৎ প্রথম রাকাতে 7 বার এবং দ্বিতীয় রাকাতে 5 বার এই তাকবীর দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি প্রমাণিত। আর 3 + 3 তাকবীর দেওয়া সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত। তবে দুইটাই কিন্তু সুন্নাহ, কোনোটাও ভুল নয়। সমস্যা কোথায়? সমস্যা তখনই হয় যখন আমরা একটাকে ঠিক আর অন্যটাকে ভুল বলি। আমরা অনেক সময় ভাবি সাহাবীরা হয়তো আলাদা কিছু করেছেন। না, তারা কিন্তু আলাদা করেননি। সাহাবীরা আলাদাভাবে আমল করতে পারেন না। তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া। 3 + 3 অর্থাৎ 6 তাকবীর দেওয়া যে হাদিসটি আমাদের কাছে এসেছে, এবং সেই হাদিস অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে করেছেন, এটা হয়তো কেউ বর্ণনা করেননি। তবে এটুকু শিওর যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আমল না করলে করতেন না। তাই সাহাবীদের আমল যেটা রয়েছে সেটাকেও আমরা অনুসরণ করতে পারি।
কেননা আমরা এটা বিশ্বাস করি যে সাহাবীদের আমলের মূল শিকড় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। তাই এটা বিরোধ না, এটা সুন্নাহেরই আরেকটি রূপ। শেষে বলি, মনে রাখবেন ভাইরা, মতভেদ থাকতে পারে, কিন্তু সুন্নাহ একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। আর সাহাবীরা তারা বিভক্ত ছিলেন না, তারা সবাই ছিলেন হেদায়েতের পথের পথ প্রদর্শক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে মানুষ বিভ্রান্ত না হয়ে সত্যটা জানতে পারে। জাযাকাল্লাহু খায়রান।